সরকার আজকে দুপুরে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে কথা বলার জন্য আর আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানান দেওয়ার জন্য আমরা এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি। আপনারা যারা একটু প্রবীণ সাংবাদিকরা আছেন তারা খুব ভালোভাবেই জানেন যে 18-র আগে বাম জামানায় কর্মচারীদের মহার্ঘ ভাতা পাওয়ার জন্য কতদিন মিছিল করতে হতো। প্রায় 2-4 মাস আগ থেকে মিছিল শুরু হতো এবং মিছিলের নামে অফিসগুলি একদম কাজকর্ম লাটে উঠত। আজকের দিনে এই বিষয় নেই। কর্মচারীদের তরফ থেকে বা কোন কর্মচারী সংগঠনের তরফ থেকে আন্দোলন তো দূরের কথা, কোনো দাবিও করতে হয়। আমাদের সরকার সঠিক সময় রাজ্যের আর্থিক অবস্থার মধ্যে, আপনারা জানেন এই সরকার আসার সময় কি ধরনের আর্থিক বোঝা নিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে, বামফ্রন্ট সরকার কি পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে, তারপরে এই সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে মহার্ঘ ভাতা দিয়ে চলেছে এবং যখন আর্থিক সাহায্য থাকে তখন স্বাভাবিকভাবেই এই শতকরা হারটা অনেক বড় হয়। তবে ইদানিং আপনারা শুনে থাকবেন যে গতকালকে থেকে চলছে 3%। এই 3%টা নিয়ে অনেকে কথাবার্তা বলছেন। আমি এই বিষয়টাতে একটু যাচ্ছি, তবে আপনাদের আগাম জানিয়ে রাখি 3%টা শেষ না। অতি সত্বর রাজ্য সরকার পার্টির সঙ্গে যে বিভিন্ন বিষয়ে যখন কথাবার্তা হয় তখন আমরা এটুকু জানতে পেরেছি সরকার অতি সত্বর আর্থিক সংগতির উপর নির্ভর করে আরো মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রাজ্য সরকারের আছে। কিন্তু এই 3%-র হিসাব যদি আপনারা একটু করেন, আমাদের সরকার আসার আগে কর্মচারীদের যে বেতন পেতেন তার উপর এটা ধার্য হতো। আমরা আমাদের সরকার আসার পর 18-তে আমাদের সরকার আসার পর যে ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হয় 2.57, যেটা একেবারেই কেন্দ্রীয় সরকারের যারা কর্মচারীরা আছেন তাদের সমান। এই সমান হারটা, বেতন হার দেওয়া স্বাভাবিকভাবেই এখন বিয়ে পাওয়ার পর কর্মচারীদের অর্জিত অর্থের পরিমাণটা অনেকটা বেড়ে যাচ্ছে। আগে যে অর্থ কর্মচারীরা পেতেন 1% দিয়ে যদি ঘোষণা করা হতো তাহলে কর্মচারীরা বাম জামানায় যেই অর্থ পেতেন এখন তার চাইতে অনেক অনেক বেশি পান যদি 1% দেওয়া হয়। আপনারা দেখুন, আমি একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি। আগে ধরুন 100 টাকা 10% যদি কোন মহার্ঘ ভাতা দেওয়া হয় তাহলে আগে কর্মচারীরা যদি 100 টাকা পেতেন এখন তারা পাচ্ছেন 257 টাকা। 10% 100 টাকা জায়গায় 257 টাকা হচ্ছে। এবং আমরা এই পর্যায়ক্রমে বিভিন্ন সময় আমাদের সরকার মহার্ঘ ভাতা দিয়ে এসছেন। আমি খুব সংক্ষেপে আপনাদের বিষয়গুলি বলছি। বামফ্রন্ট সরকার 2009 থেকে এই 18 আমাদের সরকার আসার আগ পর্যন্ত এই সময়কালের মধ্যে যে ইনক্রিজটা যা হয়েছে তাতে আমরা দেখছি 88%। আর আমাদের এই 7 বছরে তা হয়েছে 92.52%।